নমস্কার বন্ধুরা, রানুর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমলকির মোরব্বা। আমলকির আচার তো অনেক রকমের খেয়েছেন, কিন্তু আজকে আমি টক ঝাল মিষ্টি আমলকির মোরব্বা বানিয়ে আপনাদের দেখাবো। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এটা সর্দি কাশিতেও, তারপর হজমেও খুব সাহায্য করে। আমি যেরকম আমলকির মোরব্বা বানাবো, আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। চলুন আমি এবারে আমলকির মোরব্বা বানানো শুরু করি। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে আমি 1 কেজি আমলকি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমলকির গায়ে যে জলটা আছে এটা আপনারা চাইলে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন, জলটা যেন না থাকে বা ঝরিয়ে নিতে পারেন। বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি আমলকি, গুড়, চিনি, গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ। প্রথমে আমি আমলকিটা জল গরম করে ভাপে সেদ্ধ করে নেব। আমলকিগুলো সেদ্ধ করার আগে আমি ছুরি দিয়ে ফুটো ফুটো করে নেব, যাতে মশলাটা, গুড়টা ভালো করে আমলকির ভেতরে ঢুকে যায়। এইরকম আমি প্রত্যেকটা আমলকিকে ফুটো করে নেব। এরকম আমি ঢাকনা দিয়ে আমলকিটা 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ হওয়ার পরে আমলকির কালারটা দেখুন, একটু হলদেটে ভাব চলে আসছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো। এবার আমি শুকনো কড়াই গোটা মশলাটা ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে। এবার আমি তুলে নেব। ততক্ষণে ঠান্ডা হতে হতে, ঠান্ডা হওয়ার পর মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি সরিষার তেল দিয়ে আমলকিটা একটু হালকা করে ভেজে নেব। এরকম 2 মিনিট নাড়ার পর চিনি আর গুড়টা একসঙ্গে দিয়ে দেবো। প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি, তারপর আমি গুড় দিয়ে দিচ্ছি। চিনি আর গুড়টা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে, অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এটা নাড়তে নাড়তে হালকা আছে, এটাকে নাড়তে হবে।
আমলকির মোরব্বা এবার তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে এটাকে আমি কাঁচের জারে সংরক্ষণ করে রেখে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।